ইতিমধ্যে আপনারা সবাই জানেন ভোটার পোর্টালের নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে। ভোটার পোর্টালের এই নতুন অ্যাপ প্লে স্টোরে কিন্তু এখন পাওয়া যাচ্ছে। নতুন অ্যাপের নাম ইসিআই নেট। আপনারা এখন যদি মনে করেন যে আপনাদের মোবাইল থেকেই কিন্তু নতুন ভোটার কার্ডের আবেদন, ভোটার কার্ড কারেকশন, ভোটার কার্ড যদি ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় বা হারিয়ে গিয়ে থাকে, সেই কার্ড পিভিসি কার্ড হিসাবে আপনাদের বাড়িতে নতুন করে পাওয়া বা বাই পোস্টেই চলে আসবে, এই সিস্টেমগুলো কিন্তু আপনারা এখন এই মোবাইল থেকেই করতে পারবেন। এই জন্য সবার আগে আপনাদের প্লে স্টোরে এসে ইসিআই নেট এই যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। আমি ডাউনলোড করে নিয়েছি। তারপর আমি সরাসরি ওপেন অপশানে ক্লিক করছি। ওপেন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই টাইপের একটি ইন্টারফেস এখানে জেনারেট হয়ে চলে আসবে। আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। এটা আমি ফার্স্ট টাইম ইনস্টল করলাম, সেই জন্য এরকম দেখাচ্ছে। এটা ওপেন করার পর প্রথমেই একটি পপ আপ চলে আসবে, এটাকে ক্লোজ করে দেবেন। এখান থেকে আপনারা কি কি কাজ করতে পারবেন সেটা শো হচ্ছে। ভোটার রেজিস্ট্রেশন ফর্ম, এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করতে পারবেন। 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে চেঞ্জেস ল্যাঙ্গুয়েজ আছে, এখানে আপনারা বাংলায় সিলেক্ট করে নিলে আপনারা সমস্ত কিছু লেখাগুলো বাংলায় দেখতে পাবেন। তারপর আছে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন, মানে কোন ফর্ম আপনি ফিল আপ করেছেন, নতুনও হতে পারে বা সেটা কারেকশনও হতে পারে। সেটা ট্র্যাক করার জন্য বা কি স্থিতি আছে সেটা জানার জন্য ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন এই অপশানটায় ক্লিক করতে হবে। কোনো রকম অভিযোগ যদি থাকে আপনার ভোটার কার্ড সম্পর্কিত, সেক্ষেত্রে তৃতীয় অপশান ভোটার কার্ড কমপ্লেন্টস, এই অপশানে ক্লিক করে আপনারা অভিযোগ জানাতে পারেন। আপনার নামটা ভোটার লিস্টে কোথায় আছে, বা আপনি যদি নতুন ভোটার কার্ডের আবেদন করেছেন কিন্তু কার্ড আসেনি, কিন্তু বুঝতে পারছেন আপনার কার্ড হয়তো হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা বিভিন্নভাবে আপনাদের কার্ড খুঁজে বার করতে পারবেন এপিক নাম্বারের মাধ্যমে। তাছাড়া আপনি যদি আপনার ডিটেলস দেন, আপনার নাম, আপনার টাইটেল, বাবার নাম, ডেট অফ বার্থ, এগুলোর মাধ্যমে কিন্তু খুঁজে বার করতে পারবেন। ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। এরকম বিভিন্ন কাজ কিন্তু আপনারা করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে ভোটার কার্ড ডাউনলোড করবেন বা এপিক কার্ড ডাউনলোড করবেন। সেই জন্য আমি ডাউনলোড ই ভোটার কার্ড এই অপশানটার উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটা এখানে পুট করতে হবে। যদি আপনি নতুন ব্যবহারকারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। যাদের পুরনো যে ভোটের পোর্টাল আছে সেখানে voter.gov.in এই পোর্টালে যদি আপনি একবার রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে কিন্তু আপনাকে নতুন করে কিছু করতে হবে না। জাস্ট আপনার এখানে ফোন নাম্বার পুট করবেন, ওটিপি পাঠাবেন, ওটিপি চলে আসবে, তাহলেই আপনি লগ ইন হয়ে যেতে পারবেন। আর যারা নতুন ফার্স্ট টাইমের জন্য ইউজ করতে চাইছেন, মানে নতুন ব্যবহারকারী যারা আছেন তাদের ক্ষেত্রেও এমন কিছু কিন্তু ঝামেলার জিনিস এটা নয়। সেক্ষেত্রে নতুন ব্যবহারকারী এই অপশানটায় ক্লিক করবেন, তারপর আপনার ফোন নাম্বার পুট করবেন, সেন্ড ওটিপি করবেন, আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন, তাহলেই আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, সেই জন্য আমি ফোন নাম্বার পুট করে ওটিপি পাঠালাম এই অপশানটায়। এরপর এই অপশানটায় ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার ফোনে একটি ওটিপি চলে আসবে, সেটা আমি এখানে পুট করে লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন করার পর এরকম একটি অপশান চলে এসেছে। এখানে প্রথমে আমার ভোটার কার্ডের নাম্বারটা পুট করতে হবে, তারপর ফেচ ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। আমি আমার ভোটার কার্ড নাম্বার পুট করেছি, তারপর আমার স্টেট এখান থেকে চুজ করে নিয়েছি ওয়েস্ট বেঙ্গল। তারপর ফেচ ডিটেলস অপশানে ক্লিক করছি। ফেচ ডিটেলস করার সঙ্গে সঙ্গে এখানে আমার ডিটেলসগুলো চলে এলো, মানে যার ভোটার কার্ড নাম্বার আমি পুট করেছি তার নাম, বাবার নাম, ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা ফোন নাম্বার, সমস্ত কিছু এখানে চলে এলো। তারপর প্রসিড অপশানে ক্লিক করবেন। তারপর আপনার ভোটার কার্ডের সঙ্গে রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটা এখানে পুট করে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড ই এপিক এই অপশানটায় ক্লিক করলেই কিন্তু আপনার ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এক্ষেত্রে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, আমার ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই, সেক্ষেত্রে আমি কি করে ডাউনলোড করব? তার প্রসেসও আমি এক্ষুনি বলে দেবো। আমার ফোনে ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা এখানে পুট করে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড করব। খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমার ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। এটা আমি শেয়ার করে রাখতে পারি প্রিন্ট আউটের জন্য। এবার যাদের ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই তারা কি করবে? লিঙ্ক করার পর তারা সেটিকে কিভাবে ডাউনলোড করবে? তো এটি করার জন্য আপনাদের ভোটার রেজিস্ট্রেশন ফর্ম এই অপশানটায় ক্লিক করতে হবে। এখানে আসার পর আপনাদের 8 নাম্বার ফর্ম ফিল আপ করতে হবে, যেটা হলো কারেকশন ফর্ম। আমি 8 নাম্বার ফর্ম এটির উপর ক্লিক করব। তারপর এখানে নিচের দিকে লেট স্টার্ট বলে একটি অপশান আছে, এটির উপর একবার ক্লিক করব। এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার ভোটার কার্ড আছে কিনা, এটা অবশ্যই ইয়েস করবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর আপনার ভোটার কার্ড নাম্বারটি এখানে পুট করে এখান থেকে আপনার স্টেট চুজ করে ফেচ ডিটেলস অপশানে ক্লিক করবেন। এখানে নিচে মেসেজ চলে এলো যে আপনার ভোটার কার্ড নাম্বারটি এখানে উপলব্ধ আছে, আপনি প্রসিড করুন। নেক্সট অপশানে যাওয়ার জন্য আমি আপাতত প্রসিড অপশানে ক্লিক করছি। এরপর আপনার সমস্ত ডিটেলস এখানে শো হবে, আবার নেক্সট করবেন। এরপর কিছু ইনকমপ্লিট ডিটেলসও
থাকবে যেখানে আপনার ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো পুট করতে বলা হবে, তবে প্রথম দিকে ফোন নাম্বারটা দিয়ে দেওয়াই ভালো। এরপর নেক্সট অপশানে এলে এখান থেকে আপনি দেখতে পাবেন কি টাইপের কারেকশন আপনি করতে চান। যেহেতু আমি ফোন নাম্বার লিঙ্ক করব, সেক্ষেত্রে আমাকে সেকেন্ড অপশানটা এখান থেকে চুজ করতে হবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন অনেকগুলো অপশান আছে, কোনটা আপনি কারেকশন করতে চান। এক্ষেত্রে আমি শুধুমাত্র ফোন নাম্বার চুজ করব। তো পরবর্তী অপশানগুলো কি করে আপনারা কাজ করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। আমি ফোন নাম্বার অপশানে ক্লিক করে নেক্সট অপশানে আবার ক্লিক করব। তারপর ফোন নাম্বারটা এখানে পুট করে ভেরিফাই অপশানে ক্লিক করব। তারপর আপনার ফোনে বা নতুন নাম্বারটিতে একটি ওটিপি আসবে, সেটা পুট করে আবার ভেরিফাই করবেন। আমার ফোনে ওটিপি চলে এসেছে, আমি এটা পুট করে ভেরিফাই করব। এখানে ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেলে তারপর আবার নেক্সট করছি। এখানে একটি ডিক্লিয়ারেশন আছে, এটা একবার সম্ভব হলে পড়ে নেবেন, না পড়লেও কিছু অসুবিধা নেই। তারপর এখানে প্লেসটা পুট করে ডান অপশানে ক্লিক করবেন। তারপর আবার একটি পপ আপ উইন্ডোজ চলে আসবে, এখানে যা কিছু আছে সব কিছু একবার মিলিয়ে নেবেন। তারপর কনফার্ম করে দেবেন। কনফার্ম করলেই একটি রেফারেন্স নাম্বার এখানে জেনারেট হয়ে চলে আসবে, এটাকে ওকে করে দেবেন। তারপর ডাউনলোড ই ভোটার এই অপশানে ক্লিক করে আপনার ভোটার কার্ড নাম্বার, স্টেট চুজ করে ফেচ করে আবার একই প্রসেসে যেমন প্রথমে আমি দেখালাম ওটিপি আনিয়ে ডাউনলোড করলেই কিন্তু আপনার ভোটার কার্ড ডাউনলোড হয়ে যাবে। এর পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে এই নতুন ভোটার অ্যাপ থেকে মানে মোবাইল থেকে 6 নম্বর ফর্ম মানে নতুন ভোটার কার্ডের আবেদন করার ফর্ম কি করে ফিল আপ করবেন এবং ভোটার কার্ড কারেকশন করার যে ফর্মগুলো আছে সেগুলো কি করে ফিল আপ করবেন এবং সেখানে কি কি ডকুমেন্টস দিতে লাগবে সমস্ত কিছু ডিটেলসে আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।